নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখছেন আমার ডিএস বার্ড ফার্মিং ইউটিউব চ্যানেল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি আলোচনা করব। এই দেখতে পাচ্ছেন যে ঘরটি আমি করেছি বা খাঁচাটি, এটা কিন্তু আমার দেশি মুরগির বাচ্চাগুলি যে আমি রাখি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আপনারা দেশি মুরগির বাচ্চাগুলিকে কীভাবে যত্ন নেবেন। সেই ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে কিন্তু গিয়ে দেখে নেবেন। তা বন্ধু, এই যে এইটা করেছি, আজকে আমি বলবো আপনাদেরকে কত টাকা খরচা হয়েছে বা আপনারাও কত টাকার মধ্যে এটা করতে পারেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন চারি সাইডে এটা কিন্তু আমার নেট দেওয়া হয়েছে, যে নেটটা আমরা জমিতে ব্যবহার করে থাকি ঘেরার জন্যে। তা বন্ধুরা, এটা আমার বাড়িতে পড়েছিল। আমি কিন্তু এটা সম্পূর্ণ জিনিস, যেসব জিনিসগুলো বাড়িতে পড়েছিল সেই সব জিনিস দিয়ে করেছি। শুধু এই যে ফাইবারের নেট দেখতে পাচ্ছেন বন্ধুরা তলায় দিয়েছি, ওইটা কিন্তু আমি কিনেছি। তা বন্ধুরা, এইটা আপনারা কিভাবে করবেন সেটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব, এবং এটা কত বাই কত এবং আপনারা কত বাই কত করবেন সেটাও আমি বলবো। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে আমার খাঁচাটা দেখুন। এটা কিন্তু আমার যে খরচাটা করেছি কিন্তু খুব কম খরচের মধ্যে কিন্তু করেছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রথমে যে ট্রাকচারটা দেখুন, এই বাঁশ কিন্তু আমার বাড়িতে পড়েছিল বন্ধুরা। আপনারা যদি এক পিস বাঁশ নেন তাহলে কিন্তু হয়ে যাবে। এক পিসের দাম পড়বে 250 থেকে 300 টাকা বন্ধুরা। তো বন্ধু দেখতে পাচ্ছেন এই যে চারটে, আমি এখানে কিন্তু চারিদিকে চারটে খোঁটা এবং সামনে দুটো এবং পিছনে একটা, আমার এখানে 4-7টা খোঁটা করেছি। আপনারা যদি চান 4টে খোঁটা দিয়ে করতে পারেন। আমার এটা করার কারণ কি বন্ধুরা, এটাকে আমি এখানে ওখানে চাগিয়ে নিয়ে যেতে পারবো, ওর জন্যেই এটা করেছি আমি বন্ধুরা। এই যে 3টি খোঁটা এক্সট্রা দিয়েছি, এবং এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে, এই সামনের দিকে কিন্তু আমার দরজা হবে মুরগির, তার জন্যে কিন্তু বন্ধুরা আমার দুটো সামনে দিয়েছি আমি। আপনারা চাইলে দিতে পারেন, এইভাবে নাও দিতে পারেন। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন যে গ্যাপ যে নিচে আমি দেওয়া আছে, নিচেরটা কিন্তু প্রায় 10 ইঞ্চির মতো আছে। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা যেমন এই যে ফেললাম, এই দেখুন ফেলে দেখুন, এটা ঢিল বা পায়খানা, এটা দেখানোর কারণ হচ্ছে আমাদের মুরগি বাচ্চা যখন পটি করবে বা পায়খানা করবে তখন কিন্তু নিচে পড়ে যাবে। তা বন্ধুরা, আপনারা চাইলে ওই যে নিচে এই চটা বাঁশের সেটা দিয়ে করতে পারেন, এবং আপনারা যদি চান এই আমাদের যে ফাইবার দেখালাম আমি ফাইবার দিয়ে। তা বন্ধুরা, এই যারা দিয়ে করবেন কাঠ বা বাঁশের চটা, তারা কিন্তু এই যে পেরেক মারতে পারেন এখানে বা দড়ি মারতে পারেন। আমি কিন্তু বন্ধুরা এখানে দড়ি বাঁধবো, কারণ বন্ধুরা আমার এগুলো সব পাতলা বা পুরনো তার জন্য কিন্তু আমি দড়ি বাঁধবো। আর এই যে ঘরে আমার পড়েছিল এই যে নেটটি, এই নেটটি কিন্তু আমি এখানে ইউজ করছি। বন্ধুরা, আপনারা যদি চান এই নেটটিও ইউজ করতে পারেন, এবং ফাইবারের নেট যে ওটা চারিদিকে দিতে পারেন। কিন্তু বন্ধুরা, ফাইবারের নেটটা দিলে আমাদের মুরগির বাচ্চাগুলি যে ছোট থাকবে তখন কিন্তু পড়ে যেতে পারে বা বাইরে বেরিয়ে যেতে পারে। তার জন্য বন্ধুরা আমি এখানে এই যে নেটটি ইউজ করছি। এবং আপনারা যদি এই নেট মার্কেট থেকে কিনতে চান তাহলে এই নেটটির দাম পড়বে, যে বান্ডিল একটা, এটা রোল সিস্টেম বিক্রি হয় বন্ধুরা, ওই রোলটার দাম পড়ে 550, 450, 400। আপনারা কোয়ালিটি হিসেবে দাম হয়, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা নেবেন। এটা কিন্তু বন্ধুরা আমাদের যে ধান চাষ করি আমরা মাঠে, ওই ধান চাষ করায় ওখানে কিন্তু আমি এটা ঘেরার জন্য কিনেছিলাম। তা বন্ধুরা, এখন ধান চাষ উঠে গিয়েছে আমাদের, তাই এই নেটটা কিন্তু বাড়িতে পড়েছিল, আমাদের ইঁদুর কেটে দিয়েছে। তার জন্য আমি এখানে ডবল করে এটাকে ইউজ করবো এখানে। তা বন্ধুরা, আমি প্রথমে দেখে নিচ্ছি এখানে যে নেটটি আমার সম্পূর্ণ হয় কি না। তা বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই নেটটি আমি এইভাবে চারিদিকে ঘিরে দেবো। তা বন্ধুরা, কীভাবে আপনারা ঘিরবেন সেটা আমি দেখাচ্ছি। আপনারা দেখুন, প্রথমে যে একদিকে একটা কোণ রাখবেন, ওটা কিন্তু পিছনের দিকে দেবেন। তাহলে কে বন্ধুরা, আমাদের সামনের দিকে দেখুন কত সুন্দর হয়ে গেল। এই সামনে যে দরজাটা কিন্তু উঁচু নামার করবে, সেটাও আমি দেখাচ্ছি বন্ধুরা ভিডিওতে। পুরো দেখুন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পুরো নেটটি আমার হয়ে গেছে সম্পূর্ণ। আর বন্ধুরা, এই যে উপরে যে ছাদটা দেবো, ওই ছাদে কিন্তু আমরা কিচ্ছু দেবো না, খালি এরকমই নেট দেবো। তা বন্ধুরা দেখুন, এই যে যেটা বাঁধবেন, নিচে যেটা বাঁধবেন কতটা ফাঁকা করে বাঁধবেন, তাহলে আপনাদের মুরগির বীজটাগুলি নষ্ট বাইরে পড়ে যাবে। তাহলে যে গ্যাস সৃষ্টি হবে না, অ্যামোনিয়া গ্যাস বা অন্য ধরনের যে রোগ হয় আমাদের কিন্তু এই গ্যাস থেকে, বা পটি অনেক সময় মুরগি খেয়ে ফেলে। তার জন্য কিন্তু আমরা উঁচু করে দিয়েছি, এটা উঁচু যে মাচা সিস্টেম করেছি। দেখুন বন্ধুরা, এইটা এইভাবে বাঁধছে, দেখুন দু সাইড থেকে বাঁধবেন, প্রথমে এক সাইড থেকে বাঁধবেন, তারপরে ফের এক সাইড থেকে বাঁধবেন, তাহলে কিন্তু এটা সরবে না, যে চটা বা বাটাটা সরবে না এদিকে ওদিক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম একে একে আপনারা সবগুলো বেঁধে নেবেন। আপনারা যদি চান এখানে সরু যে আমাদের পেরেক হয়, পিন পেরেক, ওই পিন পেরেকও ইউজ করতে পারেন।
দেখুন বন্ধুরা, এই যে গ্যাপটা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন একটা 1 ইঞ্চির মতো একটা আমাদের চটা, মানে আমরা মাপ কাটিয়ে এটা করেছি। এই যে দেখুন, এখানে যখন আমাদের যে মুরগিগুলো রাখবো, দেশি মুরগি বা বড়াল মুরগি রাখতে পারি, এবার কোনো ব্যাপার না, বড় বন্ধুরা বড় হতে যায় 2 মাসের উপরে। আর আমরা কিন্তু এটা কিন্তু দেখাচ্ছি আপনাদের, এসব দেখানোর জন্যই করেছি। আমাদের যে ফাইবার সেটা কিন্তু আমি লাস্ট টাইমে দিয়েছি, তাই খাঁচাটাতে আগে দেখালাম আমি, ওর জন্য দেখিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এই যে আমাদের ফাইনালি লাস্টে কিন্তু আমার যে ওই যে বাটাটি আমি কিন্তু পাতলা করে দিচ্ছিলাম। দেখুন এখানে আমি মোটামুটি কটা পাটা ইউজ করেছি, দেখুন আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা এই বলছিটা বলে, দেখুন এই যে নিচে আমার গ্যাপটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশারিটাকে মানে নেটটিকে ভালো করে বেঁধে নিয়েছি, যাতে আমাদের মুরগির মানে বাচ্চাগুলি বেরিয়ে না যায় ওখান থেকে, এই যে ইয়ের থেকে না পড়ে যায়। দেখুন বন্ধুরা, 1 2 3 4টে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার 4টে দিয়েছি। আর মাঝখান থেকে দুটো দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা আমার শক্তির জন্য, কারণ মাঝখানে যদি আমার সব বাচ্চাগুলো চলে আসে অনেক সময় ওখানে ডিবে যাবে, মানে নিচু হয়ে যাবে, তার জন্য কিন্তু ওটা দেওয়া। তো বন্ধুরা এই যে লম্বায় যেটা ছিল, এই লম্বাটা হচ্ছে আমার 4 ফুট, এবং যেটা চওড়া বলি আমরা বা আড়ে, সেটা হচ্ছে আমার 2 ফুট। এই দেখুন বন্ধুরা দরজাটা দেখুন, এটা হচ্ছে দরজা আমার, যে মুরগি ঘরের যে দরজাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু দরজা। এই যে নিচে যে দেখতে পাচ্ছেন যে গ্যাপ, এই গ্যাপটা আমি বললাম আগেই, গ্যাপ দেওয়ার কারণ হচ্ছে মাঝে সিস্টেম হচ্ছে আমাদের মুরগি যখন 20টা ত্যাগ করবে বা তখন 20টা ত্যাগ করবে, তখন কিন্তু এখান থেকে পড়ে যাবে আমাদের মুরগির যে 20টাগুলো দেখতে পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা, এই যে এটা কিন্তু আমার প্রায় 10 ইঞ্চির মতো মানে উঁচু আছে এইটা। তো বন্ধুরা দেখতে পেলেন। তো বন্ধুরা এবারে আমি দেখাচ্ছি এখানে বাচ্চা ঢুকিয়ে, এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে এবারে মুরগির বাচ্চাগুলোকে আমি ঢুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমি বলেছিলাম এর আগেই যে উপরে কিন্তু আমরা কোনো ছাদ দিইনি, এই ছাদ না দেওয়ার কারণটা কি বন্ধুরা, আমাদের মুরগির বাচ্চাগুলোকে যখন এই যে এখানে রাখবো রোদ্দুরেতে, তখন কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো পুরো যে তাপমাত্রাটা, যে আমাদের শীতকালে বিশেষ করে যে তাপমাত্রাটা, সেটা কিন্তু সম্পূর্ণ পাবে বন্ধুরা। এই যে দেখুন রোদ্দুরের মধ্যে যেটা রাখছি আমি, আর এর যে উপরে যেটা দিয়েছি আমি কিন্তু একটা মশারি ইউজ করেছি। তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি মশারিটা, এই মশারি এইভাবে আপনারাও ইউজ করবেন, তাহলে কিন্তু বন্ধুরা এই যে দেখুন এই ছোটো যে বাচ্চা, আমার ছোটো বাচ্চার পা গলে যায় বা গলে যাওয়ার ভয় থাকতে পারে, তার জন্য কিন্তু আমি বস্তা বিছাচ্ছি বন্ধুরা। এই বস্তাটা দিলে মুরগির বাচ্চাগুলি সব এই বস্তার মধ্যে থাকবে। আর যদি আমি এখানে বড় মুরগি রাখি, তাহলে আমার কোনো বস্তার ইউজ করার দরকার নেই বন্ধুরা। এটা কিন্তু এমনভাবে করেছি আমি, যাতে এখানে বড় মুরগিও রাখতে পারি এবং ছোটো মুরগিও রাখতে পারি। তো বন্ধুরা যখন ছোটো মুরগির বাচ্চার ডিম ফুটে বেরোবে বা কুচে মুরগি থেকে ডিম ফুটে বাচ্চা বেরোবে, তখন কিন্তু এইখানে আমি রাখতে পারি। দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঢুকে গেল। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা উপরে আমার মশারি দেওয়া আছে, এটা আমি সরিয়ে দিচ্ছি, আপনারা দেখাচ্ছিলাম, আপনারা দৃশ্য দেখতে পেলেন এর আগে। এই যে এইটা দেখুন, এইভাবে আপনারা যদি আপনাদের মুরগির বাচ্চাগুলোর জন্য ঘর তৈরি করেন, এইটা কিন্তু খুব কম খরচে। আর যে নিচে যে নেট, যে ফাইবারের নেটটি দেওয়া আছে, সেটা আমি বলছি বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 3 ফুট এবং 4 ফুট আছে। তা বন্ধুরা এটা হচ্ছে স্কোয়ার ফুট হিসেবে বিক্রি হয়। তা বন্ধুরা এই যে আমার নেটটি, সেটা কিন্তু আমার 100 টাকার নিয়েছে, এটা 105 টাকা হয়েছিল, কিন্তু 100 টাকা নিয়েছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো এখানে রেখে দিলাম। আপনারা এইভাবে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে, এই যে ঘরটা আমি তৈরি করলাম বা তৈরি করার মধ্যে দেখালাম আপনাদেরকে বন্ধুরা, এইভাবে যদি আপনারা মুরগিগুলো রাখতে পারেন, তাহলে কিন্তু কাক, চিল, কুকুর, বিড়াল এইসবের থেকে আমাদের মুরগির বাচ্চাগুলিকে সুরক্ষিত রাখতে পারবো। তা বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও অন্য কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা। আজকের ভিডিওটা এডিট করছি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।